ইউটিউবে ভিডিও কিভাবে এডিটিং করতে হয় অনেকেই সঠিকভাবে জানে না। তো আজকে আমি দেখাবো যে একদম অল্প সময়ের ভিতরে আপনারা যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে এবং ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন খুবই সহজে। তো আজকে সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো যারা আমার ভিডিও দেখছেন তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে ভিডিওটি খুব সহজে আপনারা এডিটিং করতে পারবেন। তো যে কোনো ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারবেন। তো কাজ চলে যাচ্ছে। তো ভিডিও এডিটিংয়ের জন্য আমি ইনশট অ্যাপটি ব্যবহার করছি। তো আপনারা ইনশট ব্যবহারও করতে পারেন বা কাইনমাস্টারও ব্যবহার করতে পারেন। তো আমি ইনশটে চলে যাচ্ছি। তো ইনশটে চলে যাওয়ার পর ভিডিও অপশনে ক্লিক করছি। তো ভিডিও অপশনে ক্লিক করার পরে যে প্লাস অপশনে ক্লিক করছি। তো আমি প্রথমে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তারপরে এডিটিং করে দেখাবো সব কিছুই, মানে এ টু জেড আপনাদেরকে সব দেখাবো। অন্য কোনো ভিডিও দেখতেই হবে না আপনারা যদি এই ভিডিওটি দেখেন। তো আমি চলে যাচ্ছি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, তাই ফটো অপশনে সিলেক্ট করলাম। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আপনারাও আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। এরপরে যে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটি অলরেডি আগে করে রাখছেন, সেই ভিডিওটি কত সেকেন্ডের, সেই সেকেন্ড অনুযায়ী আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি সেকেন্ডটি সিলেক্ট করবেন। আমি 23 সেকেন্ডের ভিডিও করছি। তো দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি 23 সেকেন্ডের যে টেনে ঠিক করে নিচ্ছি, 23 সেকেন্ড করে নিচ্ছি। এই যে ঠিক 23 সেকেন্ডই করে নেবেন, বেশি নেবেন না। এই 23 সেকেন্ড নেওয়ার পরে এই যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে পিপ অপশন, এই পিপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নেবেন। তো আমি কাঙ্ক্ষিত ভিডিওটি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 23 সেকেন্ড। তো ভিডিওটি নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন বা টানা অপশন, এইটা নিয়ে একদম সমান লেভেল করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সমান করে দিলাম। এর পরে এই যে এটিকে সরিয়ে দেখবেন সব কিছু কেমন ঠিক আছে। তো এরপরে আপনারা স্লাইড করে সরে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই যে কাট আউট। তো এই যে কাট আউট ক্লিক করবেন। কাট আউট করার পর এই যে দেখতে পাচ্ছেন কাট আউট, এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সাথে সাথে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আমি এটা এক সাইডে স্লাইড করে সরিয়ে নিয়ে আসছি। তো স্লাইড করে সরিয়ে নিয়ে আসার পর এবার আমি এইখানে থাম্বেল তৈরি করে রাখছি। আপনারা থাম্বেল কীভাবে তৈরি করতে হয় আমার ভিডিওতে দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো থাম্বেলটি এখানে দেখাবো যাতে দর্শকরা বুঝতে পারে যে ভিডিওটি মানে এডিটিং কত সুন্দরভাবে করা হচ্ছে। তো তার জন্য আবার এইভাবে স্লাইড, এটা কিন্তু মাঝখানে আসলে হবে না। যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে দাগটা, এই দাগটা কিন্তু একদম কোলে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এই কোলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আবার পিপ অপশনে চলে যাবেন। এই যে পিপ অপশনে আসার পর আমি এই যে ফটোতে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা ছোটোও করতে পারেন, বড়ও করতে পারেন আপনাদের মন মতো। ততটুকু করার পরে এই যে সাইডে বসাই দিতে, মানে বোঝানোর জন্য আমি রাখছি যে আমার কোন বিষয়ের ভিডিও। তো এটা টেনে দিচ্ছি, আমরা টেনে রাখতে পারেন এইভাবে। তো সাপোজ আপনারা চাচ্ছেন যে আমি ভিডিওর মাঝখানে কিছু একটা অ্যাড করতে চাই। তো অনেকে পারেন না যে ভিডিওর মাঝখানে কীভাবে অ্যাড করবেন। তো আমি সাপোজ এই জায়গাটায় কিছু অ্যাড করতে চাই। তো আমি দেখাই আপনাদেরকে কীভাবে অ্যাড করবেন। এই দেখতে পাচ্ছেন স্প্লেটি, এইখানে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এটা কিন্তু মিডিল অপশন হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এটা পুরোটাই মিডিল অপশন হয়ে গেছে। তো আপনারা যে এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর পিপ অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পিপ অপশনে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছেন টু, তো টুটা আমি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন টু আবার চলে আসলো। তো এইভাবে আপনারা কিন্তু মাঝখানে আবার রাখতে পারবেন। যখন এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি এখানে শুরু করলাম, শুরু করার পর দেখতে পাচ্ছেন এই যে 2 লেখা চলে আসছে। আসার পর কিছুক্ষণ পর দেখবেন যে আবার চলে যাচ্ছে, কারণ আমি এটা বড় করিনি, 2 পর্যন্ত রাখছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এটা এডিটিং করতে পারেন। তো তারপরে আমি আপনাদের দেখাই, সাপোজ একটা ভিডিও আপনার বড় হয়ে গেছে, আপনি এটা কাটবেন, কীভাবে কাটবেন। তো এই যে সাপোজ এই ভিডিওটুকু বড় হয়ে গেছে, তো এই ভিডিওটি কীভাবে কাটবেন। তো তার জন্য আপনার চলে যেতে হবে এই যে স্পেলেট, এখানে আবার ক্লিক করবেন। এই যে ক্লিক করলেন, ক্লিক করে যে ডিলিট অপশন, এই দেখেন ডিলিট হয়ে গেল এটা। তো এইবার আপনি কী করবেন, মাঝখানে একটা ভিডিও বা একটা সেন্টেন্স, সাপোজ এই 2 অপশন দেখতে পাচ্ছেন, এই 2 অপশনটি আপনি ডিলিট করবেন। তো 2 অপশন ডিলিট করার জন্য আপনার এই যে এইখানে স্লাইড করতে হবে। করার পর আবার এই যে এই পাশে চলে আসবেন। আসার পরে দাগটা মাঝখানে রাখতে হবে কিন্তু। তারপরে আবার এই যে স্প্লিট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এদিকে সরে গেছে। তখন আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন যে মাঝখানে অপশনটুকু আপনি কাটবেন, সেটাকে আবার ক্লিক করবেন। মাঝখানে অপশন চলে আসছে। আসার পরে যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করলে দেখেন ডিলিট হয়ে গেছে অলরেডি, এটা ডিলিট। তো যে দেখতে পাচ্ছেন এটার অনেকখানি অংশ কেটে ফেলছি বা ডিলিট করে ফেলছি। তো সাপোজ আপনি এখন চাচ্ছেন যে আমি ভিডিওর প্রথমে কিছু দিতে চাই, কোনো কিছু যোগ করতে চাই, বা তো তখন দেখতে পাচ্ছেন যে প্লাস অপশন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ভিডিও প্লাস ফটো বা ভিডিও যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর সাপোজ আমি একটা ফটো অ্যাড করে দেখাই আপনাদেরকে। এই যে এই ফটোটি আমি অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন ফটোটি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এই ফটোটি ছোটো করে নেবেন, কারণ অত বড় ফটো তো দেওয়া যাবে না। ফটো তো এতটুকু করে নিয়েছি। তারপর এই দেখেন ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন আমি সামনে কিন্তু এটা যোগ করে নিয়েছি। তো আপনারা এভাবে যোগ করে নিতে পারেন। তো এইবার আপনারা চাচ্ছেন যে আমি শেষে কিছু যোগ করতে চাই। তো শেষে যোগ করার করে একই কোয়ালিটি আপনারা প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিও প্লাস ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এমন একটা পিএনজি বা যে কোনো আপনার পছন্দের যে কোনো অপশন আপনারা নিতে পারেন। এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এই যে এইভাবে আপনারা করে নিতে পারছেন। তো দেখেন কত সুন্দরভাবে এটা হয়ে গেল।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়ে গেল, ভিডিও নিচে চলে যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে কোয়ালিটিতে চলে যাচ্ছে, দেখতেও কিন্তু প্রফেশনাল বা সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা এডিটিং করতে পারবেন খুব সহজে। আর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা দেখালাম আমি। তো এইভাবে আপনারা কাজ করলে কিন্তু সহজেই ভিডিওটি এডিটিং করতে পারবেন মনের মতো করে। যে কোনো ভিডিও আপনার ফেসবুকই বলেন, ইউটিউবে বলেন, টিকটকই বলেন, যে কোনো ভিডিও আপনারা করতে পারবেন। তো সাপোজ এখন এই ভিডিওটির স্লো শোনা যাচ্ছে, একদম স্লো বা আস্তে শুনতে পাচ্ছেন, একটু লাউড করতে হবে বা 200+ করতে হবে ভলিউম। তার জন্য কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এটাই আসবেন। তো প্রথমে ভিডিওটি সিলেক্ট করে নেবেন, এটা কিন্তু হবে না, পিক অপশনে চলে আসবেন। আসলে ভিডিও এই যে ভিডিও অপশন সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে যে ভলিউম, তো ভলিউমটা আমি এই যে বাড়িয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ভয়েসটি অনেক বেড়ে গেল, 200% হয়ে গেল। তো এই যে দেখেন টিকচিহ্ন, এটা 200% হয়ে গেল। তো সাপোজ আপনি চাচ্ছেন যে আমি ভিডিওতে গান সিলেক্ট করবো বা একটু গান দিতে চাই, তখন কি করবেন, তো তখন তার জন্য আপনি চলে যাবেন এই যে অডিও অপশন, এই যে দেখতে পাচ্ছেন এই যে অডিও অপশন, এখানে আসবেন। আসার পরে আপনি কিন্তু এখানে ভয়েসও দিতে পারেন, এই যে ভয়েস অপশন আছে, আপনি এখানে ভয়েস দিতে পারেন। বা এই যে দেখতে পাচ্ছেন মিউজিক দিতে পারেন, এই যে মিউজিক, তারপর দেখা যাচ্ছে ইফেক্টও দিতে পারেন, এই যে আপনার পছন্দ মতো দিতে পারেন। তো আমি মিউজিক দিচ্ছি, তো সাপোজ আমি একটা মিউজিক সিলেক্ট করছি, তো দেখতে পাচ্ছেন আমি একটা মিউজিক সিলেক্ট করছি। যে কোনো আপনারা একটা মিউজিক সিলেক্ট করবেন, কিন্তু কপি ফ্রি মিউজিক আগে ডাউনলোড করে নেবেন, কোনো কপি রাইট মিউজিক দেবেন না, তাহলে কিন্তু কপি রাইট আসতে পারে। তো সাপোজ আমি এটা দিয়ে নিচ্ছি, তো এই যে ইউজ করে নিলাম। যদি বড় করতে চান তো টেনে বড় করে দেবেন, বা মিউজিক যতটুকুই হবে, থেকে বড় কিন্তু হবে না। তো আমি মিউজিকটি এটা ছোটো হয়ে গেছে, আমি দেখানোর ক্ষেত্রে আপনাদের দেখাই। তো এই যে এটা গান, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গানটা অনেক একটু বড়। তো সাপোজ এই যে দেখতে পাচ্ছেন কথার সাথে গানটাও চলছে। তো এইভাবে আপনারা এডিটিং করতে পারেন। তো সাপোজ দেখতে পারলেন। তো এবার আপনারা চাচ্ছেন যে কিছু ইমেজি বা কোনো কিছু দেবেন, এমন ইমেজ চাইবে, তো এখানে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টিকার, তো এইভাবে যে এই স্টিকারগুলো সিলেক্ট করতে পারবেন, এটা টিপ মারলে যে স্টিকার চলে আসছে। তো এইভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো করতে পারবেন স্টিকার, এই যে খুব সুন্দরভাবে যেখানে দেবেন। আবার সাপোজ দেখছেন যে আপনার সাথে অনেকগুলো লোক আছে, অনেকগুলো লোক, তো এই লোকগুলোর ভিতরে আপনি আপনার চেহারাটাই দেখাবেন, অন্য কারো চেহারা কিন্তু দেখাবেন না, তাহলে কী করবেন, তখন আপনারা চলে আসবেন কি এই যে দেখতে পাচ্ছেন দেখায় প্রথম থেকে। তো এই যে টেক্সট অপশনে ক্লিক করবেন, টেক্সট অপশনে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ডিটেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ঝাপসা হয়ে গেল মুখটা। তো যার চেহারাটি আপনি দেখাবেন না, তাকে যেভাবে ঝাপসা করে দেবেন, দেখতে পাচ্ছেন এই যে ঝাপসা করে দেবেন, ঝাপসা করে দিলে কিন্তু হয়ে যাবে। তো সাপোজ দেখা যাচ্ছে যে আপনি একজনের ফানি ভিডিও তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখ অনেক সময় দেখবেন যে আগিয়ে নিয়ে আসে বা দেখায়, তখন এই যে দেখতে পাচ্ছেন পাশে আরও আছে অপশন, দেখাই আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন পাশে এই যে এই অপশনটা দিলে কিন্তু এই যে মুখটা বড় হয়ে আসবে। সাপোজ এই দেখাই, এই দেখেন, দেখছেন মুখটা বড় হয়ে আসছে। তো এইভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। সাপোজ এই দেখেন ওদের সঙ্গে ভিডিও ছোটো, কিন্তু এই দেখতে পাচ্ছেন বড় করে ফেলছে, জুম করে ফেলছে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই সিরিয়াল এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। তো সাপোজ আপনারা ট্যাক্সে কিছু লিখতে চান, তো লেখার জন্য অবশ্যই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন আসার পরে যেখানে লিখতে পারেন আপনার পছন্দ যে কোনো কথা লিখতে পারেন। এই যে সাবস্ক্রাইব করুন, সাপোজ এটা লিখবেন, লেখাপড়া ছোটো করতে পারেন, বড় করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন ছোটো করতে পারেন, বড় করতে পারেন, ঘুরতে পারেন, উল্টোতে পারেন, সব রকম করতে পারবেন। তো এটা করে এভাবে দেখা যাচ্ছে পাশে রেখে দেবেন, বা যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কালার চেঞ্জ করলে যে কালার আছে এখানে, এই যে আবার এটার লেখাটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই যে কত রকম ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন, অনেক ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন, এইভাবে এই লেখাটি ইফেক্ট তৈরি করতে পারেন। তো সাপোজ যেখানে আরও আছে অনেক বড় করতে পারেন, ছোটো করতে পারেন, আরও ছোটো করতে পারেন, আরও ছোটো করতে পারেন, ব্যাকে করতে পারেন, রাউন্ড করতে পারেন, আরও রাউন্ড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন গোল হয়ে গেল, মানে অনেক রকম ইফেক্ট আছে, এটাই আপনারা ব্যবহার করতে ভেঙে যাচ্ছে। তো এইভাবে আপনারা এটা তৈরি করে নেবেন, নেওয়ার পরে এইভাবেই সেভ করবেন। তারপরে যদি চান যে আমি ভিডিওটার একটু স্পিড বাড়াবো বা কেটে দেবো, অনেকখানি অংশ কেটে দেবো, তখন এই যে গ্রুপ আছে, গ্রুপ অপশন আসে, দেখতে পাচ্ছেন ভিডিও অপশন আপনারা কাটতে পারবেন, ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, এই যে লম্বা নিচ সব রকম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন সব রকম করতে পারবেন। তো এডিটিংটা দেখালাম আপনাদের। সাপোজ দেখা যাচ্ছে ভিডিওটি আপনারা ঘুরবেন, কাতারা হয়ে গেছে, তখন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যে বড় এই যে ঘুরছে, দেখতে পাচ্ছেন এই যে ঘুরে দিলাম, এইভাবে আপনারা করতে পারেন। তো সাপোজ ভিডিওটি কাটবেন কীভাবে সব কিছু দেখালাম আপনাদেরকে। তো টাইম সিলেক্ট করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইম সিলেক্ট কীভাবে করবেন, কয় টাইমে কী সবই আছে কিন্তু এই সফটওয়্যারে। তো আপনারা এইভাবে কিন্তু এডিটিং করতে পারেন। সাপোজ দেখা যাচ্ছে যে এখানে এই যে দেখাইছি আপনাদেরকে, তো এইভাবে আপনারা কাজ করলে কিন্তু সুন্দরভাবে ভিডিওটি এডিটিং করতে পারবেন। তো আরও অনেক কাজ আছে, আপনারা দেখে দেখে করতে পারবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এত বড় করতে চাচ্ছি না। তো এইভাবে আপনারা যদি এডিটিং করেন তাহলে হবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক আসছে। তো এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উপরে, এইখানে একটা ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এইখানেটা ক্লিক করে দেবেন। তো এই যে এক্সপোর্ট, এই ভিডিওটি অলরেডি সেভ হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে ভিডিওটির কাজ করে সেভ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা এডিটিং হয়ে গেলো। তো অবশ্যই যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি সামনের ভিডিওগুলো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন।